আপনাকে আল্লাহ তাআলা বানিয়েছেন তার গোলাম। এই জন্য আপনি যখন যেখানে থাকবেন সেখানে গোলামি করবেন কার? আল্লাহর আইন মানতে গিয়ে দুনিয়ার কারো আইন যদি সংঘর্ষ তৈরি করে সেটা প্রত্যাখ্যাত হবে। সেটা আপনি মেনে নিতে পারেন না, সেটা মানা জায়েজ নাই। তবে হ্যাঁ, পরিস্থিতির কারণে যদি আপনি সেখানে মানতে বাধ্য হন, এতটাই আপনি বাধ্য, কিছু করার আপনার নাই, তাহলে ওই আইনের সাথে অন্তরে অবশ্যই দ্বিমত পোষণ করতেই হবে। যেমন আজকে আমি যখন গাড়ি চালিয়ে ঢাকা থেকে এসেছি, ইসলামের আইন হলো মানুষ যখন হাঁটবে, মানুষ যখন চলবে, রাস্তার বামে চলবে না ডানে চলবে। শরীয়তের বিধান কি? বাম পাশ না ডান পাশ? কিন্তু আমি যখন ঢাকা থেকে আসছি, আমার গাড়ি কোন পাশে ছিল? তাহলে আমিও বাম পাশে চলতে বাধ্য হয়েছি। কারণ যদি আমি ডান পাশে গাড়ি চালাতাম, তাহলে আমার গাড়ির নিচে অন্য মানুষ পড়ে মরার সম্ভাবনাও, আরেকটা গাড়ি আমার গাড়িকে আঘাত করার সম্ভাবনাও ছিল। এতে করে আমার নিজের জীবনটাও ঝুঁকিতে পড়ে যেতে পারত। আমি যখন বাম পাশ দিয়ে গাড়ি চালিয়েছি, আমি তখন বাধ্য হয়ে চালাইলাম। কিন্তু যদি আমাকে কখনো রাষ্ট্র ক্ষমতা দেয়া হয়, তখন আমি অবশ্যই কিভাবে ডান পাশে গাড়ি চালানো যায় ওই আইন বানানোর জন্য আমি চেষ্টা করবই। আমার ভাইয়েরা, আপনি অন্তরে আল্লাহর আইনের সাথে একাত্মতা পোষণ করবেন। পরিস্থিতির কারণে যদি আপনি বিপরীত কিছু করেনও, আল্লাহ পাক রব্বুল আলামিন মজবুর ব্যক্তিকে ক্ষমা করেন। এই জন্য আয-যুরুরাতু তুবিহুল মাহযুরাত, ইসলামের একটি বড় মূলনীতি হলো যদি অতি জরুরি হয়ে যায় তখন হারাম জিনিসও হালাল হয়ে যায়। আপনার স্ত্রীর প্রেগন্যান্সির ব্যথা উঠেছে, বাড়িতে চেষ্টা করেছেন অনেক ভাবে, তার ডেলিভারি হয়নি, সন্তান প্রসব করতে পারছে না, সন্তানের মাথার একটা অংশ দুনিয়া এসে বাকিটা আটকা পড়ে গেছে। এই অবস্থায় আপনি তাকে হাসপাতালে নিলেন। হাসপাতালে নেওয়ার পরে এখন ডাক্তাররা বলল তাকে সিজার করতে হবে। এখন আপনার স্ত্রীর সিজারের জন্য মহিলা ডাক্তার দরকার। নারী মানুষ, তার পর্দার প্রশ্ন। কিন্তু ফেনীতে কোনো হাসপাতালে মহিলা ডাক্তার নাই। এই ক্রিটিক্যাল মুহূর্তে তাকে অন্য কোথাও নেয়ার অবস্থাও নাই, রোগী মরে যেতে পারে। তাহলে ওই কঠিন মুহূর্তে পুরুষ ডাক্তারও যদি আপনার স্ত্রীকে দেখে, তার পর্দাটা যদি তখন লঙ্ঘিত হয়, আল্লাহ মহিলাকে জন্য শাস্তি দেবেন না, কারণ সে এ কাজে তখন বাধ্য। ওজর আছে যতটুকু, মাফ হবে ততটুকু। এখন এই যে বাংলার জমিনের কোথাও আল্লাহর আইন পাওয়া যায় না, এই আল্লাহর আইন না পাওয়ার কারণে এখন মানুষগুলো দুভাগে বিভক্ত হলো। একদল ব্রিটিশ আইন পাইয়া তারা সাপোর্ট করে বসে আছে খুশি, আর একদল ব্রিটিশ আইনের বিপক্ষে আল্লাহর আইন কায়েমের কথা বলে যাচ্ছে সর্বদা। তারা চেষ্টা করছে কেমনে ব্রিটিশ আইন সরাইয়া আল্লাহর আইন ঢুকানো যায়। যারা ব্রিটিশ আইন সরাইয়া আল্লাহর আইন ঢুকাবে, তারা পরিস্থিতিতে বাধ্য হইয়া ব্রিটিশ আইন যদিও মানে, ওজরের কারণে আল্লাহ তাদের ক্ষমা করে দেবে। কিন্তু যারা ব্রিটিশ আইনের পক্ষে চলে গেছে, সাপোর্ট করছে, তাদেরকে ভোট দিচ্ছে, তাদের ভোটার হয়েছে, সহযোগী হয়েছে, তারা আল্লাহর আইনের বাহিরে গিয়া ব্রিটিশ আইন সাপোর্টের কারণে আল্লাহর গোলাম আর থাকলো না। আর যারা আল্লাহর গোলামীর খাতায় তাদের নামটা রাখতে পারে নাই, তারা জান্নাত পাবে না। কেন জান্নাত পাবে না এবার শুনুন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে যখন জান্নাতের ফয়সালা দেবেন, তখন জান্নাতে দেওয়ার আগে আল্লাহ তাআলা বলবেন ফাদখুলি ফি ইবাদি,
তারপরে বলবেন ওয়াদখুলি জান্নাতি। শুরুতে বলবেন না জান্নাতে প্রবেশ করো, বরং আল্লাহ তাআলা শুরুতে বলবেন ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের কাতারে আগে ঢোকো। তাহলে যারা আল্লাহর বান্দা হিসাবে জীবন যাপন করেছে, পুরা জীবনের সব জায়গায় আল্লাহর আনুগত্য করার সিদ্ধান্ত নিয়েছে, তারাই সেদিন কাতারের মাঝে ঢুকবে। এবার